তাফসিরে ইবনে কাসির, বুখারী শরীফ, মুসলিম শরীফ, দালাইলুন নবুয়ত, এই 4টা কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটে একটা পত্র পাঠাইলেন। আর পত্রের মূল বক্তব্য হলো আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন শান্তি পাবেন, ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকতে পারবেন, ইসলাম গ্রহণ করুন আত্মিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে আপনি শান্তি পাবেন, আসলিম তাসলিম। এখন রোম সম্রাট হেরাক্লিয়াস, রোম সম্রাট, তার ক্ষমতা তো অনেক বেশি। এখন রোম সম্রাট, যদিও তিনি রোম সম্রাট ছিলেন, ওই হেরাক্লিয়াস কিন্তু খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন, বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন। এই রোম সম্রাট হেরাক্লিয়াস বলল, মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পত্র পাঠিয়েছেন আরবি ভাষায়, এখন এটাকে রোম ভাষায় অনুদিত করে আমাকে শুনাইতে হবে। এই রোমের মধ্যে কি কোনো আরব আছে, কোনো আরবি ভাষার লোক আছে? তাকে ডেকে নিয়ে আসো। এখন খুঁজতে খুঁজতে পাইলো, দেখেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, বলেন কার কুদরত? খুঁজতে খুঁজতে আবু সুফিয়ান রে পাই গেছে। আবু সুফিয়ান ওই মুহূর্তে রোমে গিয়েছিল ব্যবসা করার জন্য, বাণিজ্য কাফেলা নিয়ে রোমে গিয়েছিল। এখন আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের সাঙ্গপাঙ্গ এদেরকে ডাক দিল, তোমরা তো আরবি ভাষা বোঝো, আমাকে এই চিঠিটা একটু বুঝিয়ে দাও। এবার আবু সুফিয়ান আরবি ভাষার চিঠিটা বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে আবু সুফিয়ান একটা সুযোগ পাইছে যে এবার কিছু বলা যাবে। একদম আবু সুফিয়ান কোমরের মধ্যে গামছা বেঁধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অসংখ্য কথা বলে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চরিত্র, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে নতুন ধর্ম প্রচার করতেছে। এইভাবে বলতে 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 লাস্টে বলে ফেলছে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, নাউজুবিল্লাহ বলেন। রোম সম্রাট হেরাক্লিয়াস বলল, কিভাবে পাগল? এবার আবু সুফিয়ান বলল যে এক রাত্রির সামান্য কিছু অংশে নাকি উনি 1 মাসের পথ বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখানে 1,24,000 নবীদের ইমামতি করেছে, ওইখান থেকে 7 আসমান, এরপরে বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে এসেছেন। এটা কি সম্ভব? অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, নাউজুবিল্লাহ।